হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি মাম লন্ডন। আজ একটা দাওয়াতে যাব, সেজন্য ড্রেস বের করেছি। যেহেতু পয়লা বৈশাখ উপলক্ষে দাওয়াতটা, সেজন্য সাদা আর লাল কম্বিনেশনে পরছি। পয়লা বৈশাখ আমাদের ফ্যামিলির কেউ করে না, মানে কখনোই করা হয় না। তারপরও বিদেশের বাড়িতে মনে হয় যে একটু মাঝে মধ্যে হাসি খুশি দরকার আছে, তাহলে মনটা ভালো লাগে। কারণ এমনিতেই কোনো আত্মীয় স্বজন থাকে না, একঘেয়েমি লেগে যায়। তখন যদি বাঙালিদের কোনো একটা অনুষ্ঠানে যাওয়া হয়, মনটা কিন্তু ভালো লাগে। যদিও আমাদের এখানে অনেক অনুষ্ঠান হয় পয়লা বৈশাখ উপলক্ষে, সবাই ইনভাইট করে, বাট সবার অনুষ্ঠানে যাওয়া হয় না। আমি সবসময় পেন্সিলের প্রোগ্রামটাই যাই, আর কোনো প্রোগ্রামে অত যাওয়া হয় না। তো আজকে সেই পেন্সিলের প্রোগ্রামটাই যাচ্ছি। আমরা সবাই একটা অ্যামাউন্ট চাঁদা দিয়েছি, ছোট্ট একটা অ্যামাউন্ট। আর যে যা ইচ্ছে নিয়ে যাচ্ছি। আমি পিঠা পান নিয়ে যাচ্ছি। তো আমি এখন যাচ্ছি আমার বাসা থেকে সেন্টারটা 20 মিনিট ড্রাইভ। আমি সাদা ড্রেসটা, কাতান ওড়নাটা আর হাতে জাস্ট একটা চুড়ি পরেছি, শেষ। আমি খুব সিম্পলভাবেই যাচ্ছি। আর অনেকেই অনেক কিছু নিয়ে আসছিল, আর সাথে তো বিরিয়ানি, সালাড, ডেজার্ট ছিলই। খুবই সুস্বাদু ছিল খাবারগুলো। আর আমরা যাওয়ার সাথে সাথেই আগেই খাবারটা দিয়ে দেওয়া হয়েছিল, সবাই খেয়ে নিয়েছিলাম। আমিও এখন খাচ্ছি। আমি বাসার সবাইকে বলেছিলাম যে তোমরা আমার সাথে চলো। তো আমার হাজব্যান্ড, বাচ্চারা যেতে চাইলো না, বলল যে না, তুমি একাই যাও, কারণ বাচ্চারা খুব ডিস্টার্ব করে। এই জন্য আমার হাজব্যান্ড বলল যে আমরা যাচ্ছি না। সেজন্য আমাকে ওরা নামিয়ে দিয়ে আসলো যেখানে অনুষ্ঠানটা হচ্ছে, আর বলে দিয়েছিল যখন অনুষ্ঠানটা শেষ হবে আমার হাজব্যান্ড গিয়ে নিয়ে আসবে। তো অনুষ্ঠান প্রথম মানুষ খুবই কম আসছিল, তবে বেলা 3টা পর্যন্ত দেখলাম সবাই চলে আসছিল। 70 পিপল ছিল। আর অনেক মানে কিউট কিউট বাচ্চারা আসছিল, অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি করেছে বাচ্চাগুলো। গান ছিল, কবিতা আবৃত্তি ছিল। এই তো। আর এ হচ্ছে আমাদের তুষি আপু। সে সব পারে। সে যেদিন বেবি হবে সেদিনও পেন্সিলের অনুষ্ঠানের গতবারের অনুষ্ঠানটা করে গিয়েছে। আর আজকে সে 2-3 মাসের বেবি নিয়েই চলে আসছে, সারাদিন অনেক কষ্ট করেছে। আর এ হচ্ছে জলকোনা, ও পেন্সিলের জন্য অনেক কিছু করে। আর এ আপুটাও অনেক ভালো, উনি খুব ভালো কবিতা আবৃত্তি করেন। মানে আমাদের যারা আমরা পেন্সিলের সাথে যুক্ত আছি, মানে সবাই খুবই ভালো, এবং সবার সাথে সবার খুব ভালো একটা আন্তরিকতা। তবে আমাদের আপু, যে আমাদের মুরব্বি মুন্নিলাল আপু, তারই আজকে থাকার কথা ছিল, কিন্তু ভাইয়া অনেক অসুস্থ। ভাইয়া হসপিটালে, মানে আপুর হাজব্যান্ড, এই জন্য আপু আসতে পারেনি। তাই সবার মন খারাপ ছিল আপুর জন্য। আর অনেকে অনেক সুন্দর সুন্দর গান পরিবেশন করেছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর অনুষ্ঠানটা মানে প্রায় আমাদের শেষের দিকে এখন, কারণ এর মধ্যেই অনেক খাওয়া দাওয়া, অনেক গল্প গুজব, অনেক কিছুই হয়েছে। ও হচ্ছে তাইফা অনেক সুন্দর সুন্দর গান পরিবেশন করেছে, এবং আরেকজন ভাইয়া এসেছিলেন, ভাইয়াও খুব সুন্দর সুন্দর গান গেয়েছেন। আর এ হচ্ছে বন্যা, ও নোয়াখালীর ভাষায় একটা মানে কি বলে কবিতা টাইপের একটা ডায়লগ দিয়েছে। আর এই আপুটা হচ্ছে নিজেই কবিতা লিখে নিজেই আবৃত্তি করে, তার মেয়েকে নিয়ে সে ড্যান্স করছে। আর এ হচ্ছে আমাদের গ্রুপের মধ্যে সবচেয়ে লক্ষ্মী কিউট মেয়ে টুম্পা।
আর এ হচ্ছে ভাইয়া আর এ আপুটা, ওরা কবিতা আবৃত্তি করছে। সব কিছু মিলে খুবই ভালো লেগেছে আমাদের অনুষ্ঠানটা। অনুষ্ঠান শেষ করার আগে মনে হয়েছিল যে আমি আমার হাজব্যান্ডকে ফোন দিব আমাকে নিয়ে যাওয়ার জন্য। তবে দেখলাম আমার এক ছোট্ট বোন, ও বলল যে ও ড্রপ করে দিবে। তারপর আবার নির্ধারণ হলো যে না, আরেকটা আপুর সাথে আসব। তখন আপুর হাজব্যান্ড, আপুর মেয়ে আমাকে আমার বাসার কাছে নামিয়ে দিয়ে গেল। তো সকাল 12টার দিকে আমি গিয়েছিলাম অনুষ্ঠানে। আমার খুব ভালোই লেগেছিল, হাসি মুখে বের হয়েছিলাম। তবে মানে আমি যেখানেই যাই না, আমার কলিজা কিন্তু কাঁপতে থাকে যে আমি যে আসলাম, বাসায় বাচ্চারা কি করছে, আর আমার হাজব্যান্ডের মানে মুড এখন কী অবস্থায় আছে, এরকম আর কি। সবসময় একটা কলিজা কাঁপাকাঁপির মধ্যেই যে কোনো কাজ মানে অনুষ্ঠানে গেলে এমন হয়। তখন বাসায় এসে দেখলাম ঠিক তার মেজাজ খুবই খারাপ। মানে সেই আমাকে যেতে বলেছে, আবার সেই বলছে যে না, এই টাইপের অনুষ্ঠানে আর যাবা না, কারণ আমি চাচ্ছি না এই টাইপের অনুষ্ঠানে আর যাও। তো ও আবার টিভিতে নাটক দেখছে আর আমাকে এগুলো বলছে। তো আমি বললাম ঠিক আছে, যেখানে হাজব্যান্ড না চায় সেখানে তো আমার যাওয়ার দরকার নেই। আমি যখন লন্ডনে আসছিলাম প্রথম, আমি এমনিও ছোটোবেলার থেকে ঘোরাঘুরি এগুলো আমার কোনোদিনও পছন্দ ছিল না। আমি এমনও রেকর্ড আছে, আমি ছোটোবেলায় মানে 9-10 বা কলেজে পড়া অবস্থায় আমি আশেপাশে কারো বাসায়ও যেতাম না বাংলাদেশে থাকতে, এবং লন্ডনে আসার পরও আমি খুব কারো বাসায় যেতাম না, সবাই আমার বাসায় আসতো। আমার খুব ভালোই লাগতো এই জিনিসটা। তবে আমার হাজব্যান্ড মাঝে মধ্যে বলে যে ফ্রেন্ড পাতাও, মেয়ে ফ্রেন্ডের বাসায় আনো, তুমি যাও। তবে আমি মানে পছন্দ করি যে খুব বেশি না, কারণ খুব বেশি পছন্দ করলে আবার দেখা যায় কথাও শুনতে হবে, এজন্য খুব বেশিও পছন্দ করি না। আর আমার কাছে মনে হয় যে শাসন করা তারই মানায়, সে যদি ঠিক থাকে। যেমন আমি একজনকে শাসন করব, আমি কতটুকু পারফেক্ট সেটা আগে আমার চিন্তা করে নিতে হবে। হ্যাঁ, তো এই হচ্ছে কথা। আমি যখন মানে পুরোপুরি যে না, আমি এই জিনিসটা পছন্দ করি না, বা আমি এই দিকে না, আমি শুধু মানে ভালোটাই সবসময় চিন্তা করি, তবে তখন আমার পক্ষে কাউকে শাসন করাটা আমি মনে করি দরকার। আর অনেকে আছে নিজের দোষ ১০১টা আছে, বাট অন্যের একটা দোষ দেখলেই শাসন করা শুরু করে দেয়, এই টাইপের আর কি। তবে হয়তোবা নেক্সট টাইম থেকে এইখানে যেতাম এটাও বাদ দিয়ে দেব, আর যাব না। আর এ হচ্ছে আমাদের টুকটুকি। ওর গান খুবই ভালো লাগে আর খুব কিউট করে সে কথা বলে। ওরাই আমাকে বাসায় ড্রপ করে দিয়ে গিয়েছিল এবং খুব সুন্দর সুন্দর আমার সাথে সে সারা রাস্তা জুড়ে কথা বলেছে। ওর নাম হচ্ছে তেহজিব। ওর কথাগুলো সত্যি খুবই মিষ্টি। দোয়া থাকবে আমার তেহজিবের জন্য, আল্লাহ যেন ওকে অনেক বড় বানায়। তো সবাই যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, আমিও বাসায় চলে যাচ্ছি। এখন বিকেল 4টার মতো বাজে। আমরা অনুষ্ঠান 12:30টার মধ্যে শুরু করেছিলাম। তবে আমি যেখানেই যাই না কেন, আমার বাসায় এসে সাথে সাথেই কাজ করে নিতে হয়। আমি হাজার গুছিয়ে গেলেও বাসায় এসে দেখব অনেকখানি এলোমেলো, অনেক কিছু মানে ধোয়ার জন্য রেখে দেওয়া হয়। আর আদ্রিতা তো এগুলোর ব্যাপারে অত মানে যত্নশীল না যে আমি আম্মুর কিছু কাজ করে রাখি, আম্মু এসে একটু রেস্ট নেবে, সেরকম মানে কখনোই সম্ভব না আসলে। তো আমার কাজগুলো আমি খুব
কুইক করে নিচ্ছি। তারপরও বাসায় একটু রান্না ছিল, এখন পরদিনের জন্য মানে আমি পরের দিন কী খাওয়া হবে সেটা এখন রান্না করে ফেলবো। আর খুব সিম্পল রান্নাবান্না করব এখন। আমি এক হাতে গ্লাভস পরেছি, এক হাতে কিন্তু গ্লাভস আজকে পরিনি, কারণ আমি আমার ডান হাত দিয়ে যদি লিকুইড ধরি, মানে আমার ডান হাতে অনেক বছর আগে মানে একটা অসুখ হয়েছিল, যেমন ফেরি লিকুইড দিয়ে থালা বাসন ধুতে ধুতে আমার ডান হাতের স্কিন ফেটে গিয়েছিল এবং অনেক ব্লাড আসতো। সেই ঘা নিয়েই আমার সব কাজ করে নিতে হতো এবং যে কেউ দেখলেই হাতটা ভয় পাবে এরকম একটা অবস্থা হয়ে গিয়েছিল। তারপর আল্লাহর কি আশীর্বাদ, আমি আমার বোনের ওখানে ঘুরতে গিয়ে একটা মেডিসিন পাই, যেমন ইউকের ডাক্তাররা আমাকে অনেকবার দেখেছে। লন্ডনে আমি 2-3 ডাক্তার দেখিয়েছি, তাদের ওষুধে আমার কোনো কাজ হয়নি, কিন্তু আমার বোনের বাসায় আয়ারল্যান্ডে গিয়ে সেখানে খুবই কম দামি একটা ওষুধ দিয়ে দেখলাম পুরোপুরি ভালো হয়ে গিয়েছিল। তবে আমি যদি ফেরি বা যে কোনো লিকুইড হাতে না লাগে তাহলে আর এটা হয় না। আর যদি মানে হ্যান্ড গ্লাভস ছাড়া কাজ করি তাহলে কিন্তু সেই মানে ফাটলটা আবার পুনরায় দেখা যায়। আর লেফট হ্যান্ড মানে বাঁ হাত দিয়ে লিকুইড ধরলে বাঁ হাতে কোনো কিছু হয় না, মানে প্রবলেমটা ডান হাতে বেশি হয়। সেজন্য আমি কিন্তু গ্লাভস পরে পরে ধোয়াটা পছন্দ করি। একসময় আমি গ্লাভস পরে ধোবো বা কোনো কিছু ওয়াশ করে নেব আমি চিন্তাই করতে পারতাম না, মানে গ্লাভস পরে কাজ করাটা আমার কাছে খুব কষ্টদায়ক মনে হতো। তবে এখন আমার ভালোর জন্য, আমার হাতের স্কিন রক্ষার জন্য আমার গ্লাভসটা পরে নিতে হয়। তো আমি খুব কুইকলি একটু মাছ ভুনা করে নিলাম, একটু ভাঙ্গা ভাঙ্গা করে ভুনা করে নিয়েছি। আর আমি একটু গরু গোশত আজকে রান্না করব, আর শুটকির শিরা রান্না করব, সিলেটি খাবার শুটকির শিরা। তো গরু গোশত এক পাতিলে বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি, আর শুটকির শিরাটা হয়ে গিয়েছে। এই তো। আর আমার তো শুটকির শিরার একটা রেসিপি আছে, খুবই পারফেক্ট রেসিপি, আমি সিলেটি ফ্রেন্ডের কাছ থেকে শিখেছি, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি কারো ভালো লাগে অবশ্যই দেখে নেবেন। তো আজকের ব্লগ এ পর্যন্তই। অনেক সময় অনেক রকম কথা বলে ফেলি, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা।